ওকে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো বলো তো তোমাদের কি অবস্থা এখন? স্যার আমি তো এখন পুরো জিরোতে মনে হচ্ছে স্যার। আচ্ছা স্যার আমি কি তো রেডি করতে পারলাম না। আচ্ছা, ওকে। আর কাদের কি প্রবলেম হয়েছে শুনি, যে আর কার কি প্রবলেম, আগে প্রবলেম শুনবো তারপরে হচ্ছে ক্লাসে যাচ্ছে। স্যার শাইন বলো। স্যার আমি একটু বাইরে ছিলাম তো, আহ, কয়েকটা ক্লাস করতে পারি নাই, যার জন্য অ্যাকাউন্টও খুলতে পারি নাই। তো যে ক্লাসে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি। 33 নম্বর ক্লাসের ভিডিওটা স্যার আমাদেরকে দেওয়া হয়নি। শিওর? ভিডিও জি স্যার, আপনি তো বলছিলাম স্যার অ্যাকাউন্ট দেখুন। অ্যাকাউন্ট হলো জাকারিয়া স্যার ওইভাবে খোলার কথা বলে দেয় নাই, মানে কোনো স্যার বলে দিয়েছিলেন যে নিজে নিজে খুলে নিতে। আর এরপরে তো আমাদের এক্সাম হয়েছিল, ওই একটা ক্লাসের গুলো ভিডিও দেওয়া হয়নি, মানে স্যার পুরোটুকুই এক্সাম হয়েছে। কত নম্বর ক্লাস? স্যার 33 নম্বর ক্লাস। 33 নম্বর ক্লাস? আমি জানা মতে 33 নম্বর ক্লাসের ভিডিও তো আমি দিয়ে দেওয়ার কথা। দাঁড়াও তারপরে। আমার ভিডিও তো আমিও পাইছি মনে হয়, যে পার্ট 1 পার্ট 2 করে একটা ফাইলে ছিল স্যার। 36, 35, 34, 33 ভিডিও তো আমি দিছি। 33 ভিডিও আমি দিছি তোমাদেরকে, দেখো ওই ফারিয়া, দেখো তোমাকে অনেকগুলো লিঙ্ক দিছি, ওই লিঙ্কের মধ্যে অনেকগুলো কোন জায়গায় আছে। আচ্ছা এখন স্যার 33 পার্ট হলো দুইটা, 1 2 পার্ট। হতে পারে। আচ্ছা, আর এটা তো আরেকটা ভিডিও পাওয়া গেছে। 13 তারিখে 13 তারিখে ক্লাসের ভিডিও লিঙ্কটা গ্রুপে নাই। আচ্ছা, এই জন্য আমাকে কি দিতে মন চায় না জানো? তোমাদেরকে ভিডিও দিতে ইচ্ছা করে না। ভিডিও কেন দিতে ইচ্ছা করে না? ভিডিও দিলে যেটা হয়, তোমরা ভিডিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। দেখো তোমার একটা ভিডিও নাই, তুমি কিন্তু আহামরি কি হয়ে যাচ্ছ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা তো গ্রুপ ডিসকাশন করো না রাত 9টার সময়? স্যার আমি একটু জি বাইরে স্যার। ছিলাম, তাই কয়েকদিন ক্লাস কিংবা গ্রুপে কোনো জায়গায় অ্যাড হইতে পারি না। তাহলে আজকে অ্যাড হবা, আজকে অ্যাড হয়ে ঠিক করে নিবা, ফিক্স করে নিবা ওটা। আচ্ছা, আর বাকিগুলা কোথায়? আচ্ছা স্যার বাকি বাকিরা তো মেসেঞ্জারে মেসেজ দেখেও জয়েন করতেছে না। আচ্ছা, বুঝতে পারছি। স্যার শুনতে পাচ্ছি। স্যার আপনি তো হচ্ছে পিকটা বানাতে বলছিলেন, আমি হচ্ছে ক্যানভা অ্যাপস দিয়ে ট্রাই করতেছিলাম স্যার। কিন্তু স্যার ক্যানভাটা আমি নতুন ইউজ করতেছি তো স্যার, ঝামেলা হয়েছে। তো এখনো কাজটা শেষ করতে পারি নাই। আজকে দিনটা স্যার একটু লাগবে আমার। আচ্ছা, স্যার আমি তো এখনো কোনো গিগ পাবলিশ করি নাই। গিগ পাবলিশ করতে হবে, না স্যার হলে গিগ হবে গুলো না। স্যার বানাইতে স্যার দেরি হইতেছে। না, এখন হচ্ছে দেখো যে খিদা যার যেরকম, যা তুমি যদি খিদা থাকে তুমি কিন্তু লবণ দিয়ে ভাত খাবা, আর তোমার যদি খিদা না থাকে আমি চাইনিজ দিলেও কিন্তু তোমার ভালো লাগবে না, তাই না? এখন এইখানে যারা আছো, এদের যদি তোমাদের খিদা না থাকে, তাহলে তো আসলে আমি কতক্ষণ বলে বলে এটা করতে পারি। আমাদের কাজ হলো ইনস্ট্রাকশন দেওয়া, আমরা ইনস্ট্রাকশন দিব, তোমরা ওইভাবে কাজ করবা। কারণ
তুমি যখন অ্যাকাউন্টে $1000 ইনকাম করবা ওই ভাগটা আমাকে দিবা? ওই ভাগটা তো আমাকে দিবা না, ওটা তোমরা নিবা, তাই না? কিন্তু তারপরেও আমরা যেহেতু হচ্ছে যে কোম্পানির সাথে আমরা কাজ করি, এই কোম্পানির সাথে আমরা কমিটমেন্ট, তোমাদের হচ্ছে প্লেসমেন্ট পর্যন্ত দেখা আমাদের দায়িত্ব, এই কারণে আমরা দেখি। আর আদারওয়াইজ অন্যান্য যেসব ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং হয় জাস্ট তোমাদেরকে শিখাই দিবে, তুমি করলে করলা, না করলে নাই। বাট আমাদের এখানে একটু ডিফারেন্ট টাইপের। আসলে স্যার গিগটা যদি পাবলিশ করি স্যার 1 ঘন্টার মধ্যে গিগ তৈরি করা সম্ভব, কিন্তু তো গিগের মতো হওয়া লাগবে। হ্যাঁ, গিগের মতো হওয়া লাগবে। এখন কথা হচ্ছে গিগের মতোই হবে, গিগটা গিগের মতোই হবে। তো আমি তো সব ধরনের, তোমরা কিভাবে গিগ বানাবা, কিভাবে টাইটেল খুঁজে বের করবা, সেটা তো আমি তোমাদেরকে দেখাই দিছি। সো এইখানে তো আসলে প্রবলেম থাকার কথা না। জি স্যার, প্রবলেম এগুলো স্যার আমাদেরই স্যার। এখন যদি স্যার কালকে মোড় থেকে গিয়ে স্যার বায়ারকে নক করার জন্য স্যার মানে প্রপোজাল পাঠানোর যে সিস্টেমটা স্যার, এটা তো দেখান নাই। যদি দেখাইতেন তাহলে হয়তো আমরা দু একজনকে পাঠাতে পারতাম প্রপোজালগুলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা পাঠাবো, আমরা ক্লাস ব্যতীত আমরা একটা ক্লাস করব, ক্লাস টাইম বাদেও আমরা একটা টাইম ক্লাস করব। সো ওই টাইমটাতে দেখা যাবে হচ্ছে আমি বা আমার আরও অন্যান্য যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে সেই অ্যাসিস্ট্যান্টগুলো আমরা থাকবো তোমাদের হচ্ছে মার্কেট প্লেসে ফোকাস করার জন্য। আমি বলছি নেক্সট 7 ডেজের মধ্যে আমরা অ্যাটলিস্ট সবাই মিলে $500 আর্নিং করব, সবাই মিলে। কারো $10, কেউ $20, কেউ $50, কেউ একাই $500, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে। বাট আমরা যে সিস্টেমগুলো দেখাই দেবো সেই সিস্টেমগুলো তো হবে। আর এইখানে কিছু কনফিডেন্সিয়াল ইস্যু আছে, তো যার কারণে আমরা এই লাইভ ক্লাসে, যেহেতু আমার এটা লাইভ হচ্ছে, সো এই জিনিসগুলো আমরা অনেক কিছু শেয়ার করতে পারবো না। সো এখানে অনেক ধরনের ট্রিক্স আছে, অনেক ধরনের হচ্ছে আমরা মানে স্ট্রাকচার ফলো করব। সো এই স্ট্রাকচারগুলো আমরা লাইভে শেয়ার করতে পারবো না, বিশেষ করে আমি পারবো না, আমার কনফিডেন্সিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে। সো এইটার জন্য তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মিটেরই আমরা ক্লাস নিব অন্য আর একটা সময়ে। তোমাদের এই প্রতিদিন যে ক্লাস হয় ক্লাস তো হবেই, তো দেখা যাবে যে আমি কোনো এক সময় এসে 10 মিনিট বা 20 মিনিট, আমার কোনো এক অ্যাসিস্ট্যান্ট এসে 10-20 মিনিট বা আধা ঘন্টা ও দেখাই দিবে। সো ওই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে যে ধরে নাও যে কন্টিনিউয়াসলি তোমাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, আমরা যে প্রসিডিউরগুলো বলবো সেই প্রসিডিউরগুলো করতে হবে, সেই প্রসিডিউর অনুসারে বায়ার রিকোয়েস্ট বলো বা অন্যান্য যে মার্কেটিং পলিসিগুলো আছে সেই পলিসিগুলো সবগুলো অবলম্বন করতে হবে। দেন একটা সপ্তাহ তুমি, আমি শুধু জাস্ট বলতেছি, তোমরা জাস্ট একটা উইক সব কিছু বাদ দিয়ে শুধু এইখানে ফোকাস করো। যদি কাজ না পাও দেন আমাকে বললো যে স্যার আমি এই সেক্টরে জব করব না, এত খাটাখাটনি করার পরও আমি কাজ পাইনি, কিন্তু খাটতে হবে। আর একটা জিনিস সবসময় বলতেছি, এই সেক্টরটা এইরকম যে যে কাজ পারবে বা যে কাজ পারে সে কাজ পায় না, আর যে কাজ পারে না সে কাজ পায়, ঠিক আছে? আর তোমাদের এইখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে অফ টপিক, আমি ক্লাস করাইতে করাইতে মানে তোমাদেরকে রিড করতে পারি। সো রিডের মধ্যে যেটা হইলো সেটা দেখো যে ফারিয়া আপু সবচেয়ে বেশি তোমাদেরকে হেল্প করবে, ফারিয়া আপু, কিন্তু ফারিয়া আপুর কাজ পাইতে লেট হবে। আর তোমাদের এইখানকার মধ্যে সবচেয়ে কাজ কম পারে হচ্ছে হলো তোমার কি বলে আফসানা আপু, তো দেখা যাবে আফসানা আপু সবার প্রথমে কাজ পেয়ে গেছে, ঠিক আছে? রাকিবুল অনেক এক্সপার্ট, রাকিবুল দেখা যাবে যে মিড লেভেলে যে কাজ পেয়েছে। রবিউল অনেক সিনসিয়ার, বাট ও দেখা যাবে যে প্রথম দিকে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, তো শেষের দিকে এসে উইন হবে। হারুন অল্পতে হচ্ছে হলো কি বলে দিশাহারা হয়ে যায়, ও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি এগুলা রিড করা আমার শেষ, সো বেসিক্যালি তাই হবে। আচ্ছা, এখন আমার এই কথা শুনে মনে হচ্ছে যে ভবিষ্যৎবাণী করে দিলাম, তাই তো? না স্যার, এটা অভিজ্ঞতা থেকে বললেন। স্যার আমার কথা হ্যাঁ, তোমার কথা বলি নাই, খান মাহমুদ হৃদয়ের কথা বলি নাই, খুশি খাতুনের কথা বলি নাই, মেহেদি হাসানের কথা বলি নাই, বাকিগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবা। বাট তোমাদেরকে লেগে থাকতে হবে। একটা জিনিস আমি বারবার বলি, তোমরা একটা ট্রেনে উঠছো, মনে করো জামালপুরে ট্রেনে উঠছো, এখন তোমাদের গন্তব্যস্থান হচ্ছে ঢাকা। এখন তুমি যদি ট্রেনে ওঠো
তুমি প্ল্যাটফর্মে পৌঁছাবা 2 ঘন্টা আগে আর 2 ঘন্টা পরে। এই কেউ লোকাল ট্রেনে উঠবা, কেউ কি ইন্টারসিটিতে উঠবা। তো সবার বোঝার ক্ষমতা, সবার টেকনিক্যালি জিনিস তো একরকম হয় না, হয় জি না স্যার। হয় না। কিন্তু গন্তব্যস্থান কোথায়? ঢাকা। সো তোমরা ঢাকায় পৌঁছাবো। আমাদের গন্তব্যস্থান কি? আমরা মার্কেট প্লেস থেকে আর্নিং করা। আমাদের মার্কেট প্লেস থেকে আমরা আর্নিং করতে পারবো, নো প্রবলেম, বাট কাজ করতে হবে। আচ্ছা, আর সেকেন্ড আর একটা জিনিস কি, তোমরা যদি ঠিকঠাক মতো করে কাজ না করো আমাদের ক্লাস নিতে ভালো লাগে না। কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে বলি, যেমন কাকে বলবো, যেমন খান মোহাম্মদ হৃদয় বা শাইনকে যদি বলি তুমি 1 ঘন্টা বক বক করো, তো দেখবা যে তোমরা 1 ঘন্টা বক বক করার পর কিন্তু আর কথা বলার মানে এনার্জি পাচ্ছ না। আর আমরা সেখানে কিন্তু 4 ঘন্টা ক্লাস করাই। তো 4 ঘন্টা শুধু ক্লাস করাই না, প্রবলেম সলিউশন করি, ইভেন আরও অন্যান্য প্রবলেম থাকে। ইভেন সকালেও আমার ক্লাস থাকে, যদিও এলইডিপিতে থাকে না, আমার অন্যান্য জায়গায় ক্লাস থাকে। তো আমি সেসব জায়গাগুলোতেও ক্লাস নিই। তারপরেও দেখা যায় কি লাস্টে এসে আমরা ঠিক মতো কথা বলতে পারি না। এখন এই যে পরিশ্রমগুলো দিচ্ছি তোমাদেরকে এত হাতে ধরে কেউ শিখাবে না। আর একটা জিনিস, কাজ জানলে কাজের অভাব নেই। তোমার যে কোনো সময় তুমি অ্যাভেলেবেল জব পাবা, অ্যাভেলেবেল, কিন্তু কাজ জানতে হবে, পরিশ্রম করতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, বিভিন্ন রকমের ভেরিয়েশনও থাকতে হয়। ভেরিয়েশন কি, ওই গত ক্লাসে বলছিলাম যে ভেরিয়েশনটা বলতে আমরা এটা বুঝাচ্ছি যে ধরো তুমি তো সবসময় ভাত আর মাছ খাইতে ভাল লাগবে না, মাঝে মধ্যে তোমার চেঞ্জ লাগবে। চেঞ্জ কি, কোনো সময় সবজি খাচ্ছ, কোনো সময় ভর্তা খাচ্ছ, কোনো সময় মাংস খাচ্ছ, কোনো সময় নিরামিষ খাচ্ছ, কোনো সময় খিচুড়ি, কোনো সময় বিরিয়ানি। তো এরকম ভেরিয়েশন ছাড়া যেমন তোমার জিহ্বার স্বাদ লাগে না, এরকম ভেরিয়েশন ছাড়া আসলে মার্কেট প্লেসে টিকা যায় না। তো সবাই একটা কাজ, যে জিনিসটা খুব সহজ কাজ, তোমার কাছে যে জিনিসটা সহজ মনে হবে, মনে রাখবা ওই জিনিসটা কি নাই, ভ্যালু নাই। তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে কঠিন মনে হবে সেই জিনিসটার ভ্যালু সবচেয়ে বেশি। যেটা সবচেয়ে কঠিন সেইটার ভ্যালু সবচেয়ে বেশি। ওকে, সো এখন আমি একটু অন্য জায়গায় আসি। অন্য জায়গা বলতে হচ্ছে হলো এখন যেখানে আসবো সেটা হচ্ছে আমি বেসিক্যালি এখন কি দেখাবো বলো। আমার তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেষ। এখন বেসিক্যালি আমার যেটা দেখানো উচিত সেটা হচ্ছে তোমার পিএসপি, আর যেটা দেখানো উচিত সেটা হচ্ছে হলো কাস্টম থিম ডেভেলপমেন্ট। এই দুইটা জিনিস আমাদের কোর্স লেআউটের বাকি আছে। পিএসপির মধ্যে হ্যাঁ বলো স্যার। কথা বলতে যদি আমাদের পিএসপি দেখানো স্যার, আমরা কিন্তু ওই পিএসপির উপর কোনো কাজ করতে পারলাম না। না, পারবা না। তার মানে যদি স্যার আমাদের অথবা থিমের ভিতর অথবা ফন্ডিং মানে পিএসডির মধ্যে থাকতেন তাহলে আমাদের জন্য আর কি মঙ্গল হতো। আচ্ছা শোনো, আমি যে পিএসপিটা দেখাবো এই পিএসপি দেখায় তোমরা পিএসপি দিয়ে কোনো একটা প্রজেক্ট করতে পারবা না। পিএসপি শুধু জাস্ট বেসিক, যে আসলে কোথায় কিভাবে কাজ করে। নাম্বার 2 যেটা হচ্ছে আমি মাইএসকিউএল দেখাবো। তো মাইএসকিউএল এবং পিএসপি দিয়ে আমি কোনো একটা প্রজেক্ট করে দেখাবো না, শুধু মাইএসকিউএল এবং পিএসপি দিয়ে তোমাদের একটা বেসিক ধারণা দিব যে পিএসপি এইভাবে কাজ করে, এইভাবে কন্ডিশন বসায়, এইভাবে হচ্ছে কাজ করে, এর অ্যালগোরিদমগুলো এরকম করে কাজ করে। মাইএসকিউএল কানেক্ট করতে হয় এইভাবে, ডাটাবেস ইম্পোর্ট করতে হয়, টেবিল কিভাবে বানাইতে হয় সেগুলো দেখাবো। দেন একটা থিম ডেভেলপমেন্ট করে দেখাবো যে একটা থিম আসলে কিভাবে ডেভেলপ করে, যেহেতু ওয়ার্ডপ্রেস তৈরি পিএসপি এবং মাইএসকিউএল দিয়ে। সো পিএসপি মাইএসকিউএল না জানলে আসলে এইখানে কোনো একটা জায়গায় আমরা দাঁড়াইতে পারবো না। আর বেসিক্যালি যেহেতু 50টা ক্লাস আমাদের, সো 50টা ক্লাসে পিএসপি মাইএসকিউএল আসলে শেষ হওয়ার কথা না, কারণ এটা অনেক বড় একটা জিনিস, অনেক বুঝার ব্যাপার আছে, অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, এত সোজা আবার না। তারপরেও যেহেতু হচ্ছে কোর্স মডিউলে আছে সেহেতু আমাকে একটু হলেও দেখা যেতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আর একটা জিনিস আমি ফোকাস করি, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যা শিখছি এইটা দিয়ে আমরা অনলাইনে ইনকাম করে খাইতে পারবো এবং ভালো করে ইনকাম করে খাইতে পারবো। মানে যা শিখছি এই পর্যন্ত, আমি যা দেখাইছি এটা দিয়ে ভালোভাবে কি করতে পারবো,
ইনকাম করে খাইতে পারবো। যা শিখেছি এটা দিয়ে মাসে মিনিমাম $500 ইনকাম করার মতন ক্যাপাবিলিটি আছে তোমাদের। বাট ডিপেন্ড করবে তোমরা যে মার্কেট প্লেসটাকে চুজ করবা, তোমরা যে মার্কেট প্লেসে গিগ বানাবা এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যেরকম করবো সেরকম, তার উপর বেস করে। সো এই জন্য আমি চাচ্ছিলাম কি, যদি এখানে তোমরা 12 জন 15 জন বা 20 জন যারা খুবই অ্যাক্টিভ, খুবই সিরিয়াস, সিনসিয়ারলি ভাবে কাজ করো, এখন আমি যদি বলি যে তোমাদেরকে অন্য একটা গ্রুপে শিফট করব, তোমরা সবাই বলবো জি স্যার আমি আসি। কিন্তু যখন বলবো যে কাজ করো, স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না, স্যার আমার অমুক মারা গেছিল, স্যার আমার অমুক সমস্যা, স্যার আমার তমুক সমস্যা, স্যার আসলে আমি এটা বুঝতেছি না কি করব, স্যার আমার প্রবলেম, স্যার আমি পিছায় আছি। সো এই রকমের এক্সকিউজগুলা দিবা। আর এগুলো শোনা মানে কি জানো, আমার পায়ের রক্ত মাথায় ওঠা, মানে আমি এগুলো শুনতেই পারি না। আচ্ছা যাই হোক, বাদ দাও, অনেক রাগ, এগুলো কথা বলতে বলতে আমার রাগ উঠে গেছে। আচ্ছা বাদ দাও। সো এগুলো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি চাই তোমাদের হচ্ছে আর্নিং জেনারেট করে দিতে। সো অন্যান্য ট্রেইনার কিভাবে আর্নিং জেনারেট করবে না করবে জানি না, আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে আর্নিং করায় নিয়ে আসছি, আমি সেম ওয়েতে তোমাদেরকে আর্নিং করা নিয়ে আসবো এবং তোমাদের একটা ভালো একটা অ্যামাউন্টের আর্নিং আমি করাই দিব। কিন্তু এইটার জন্য তোমাদেরকে খাটতে হবে। ধরো আজকে থেকেই, ধরো আজকে 20 তারিখ, ঠিক আছে? সো 20 তারিখ থেকে আজকে কি করবা, ধরে নাও 20 তারিখ থেকে লাস্ট 30 তারিখ, এই 10 দিন তোমাকে ঘুম পাড়তে হবে 4 ঘন্টা, অনলি 4 ঘন্টা ঘুমাবা। বাকি সময়টুকু কি করবা, স্পেন্ড করবা তোমার কম্পিউটারে। কিভাবে স্পেন্ড করবা সেটা হচ্ছে তুমি কোনো গিগ বানাবা, না হলে তুমি কি করবা, কোনো রিসার্চ করবা, নাহলে তুমি যে কাজ করছো সে কাজ করবা, নাহলে মার্কেট প্লেসে ফোকাস করবা। এখন আমি নতুন কিছু টিপস দিব, যেই টিপসগুলো তোমাদেরকে এখন অবলম্বন করতে হবে। নাম্বার 1 টিপস, সেটা হচ্ছে তোমরা যারা ফাইবারে অ্যাকাউন্ট খুলছো, অলরেডি গিগ করছো, তোমরা অন্য আরেকটা জায়গায় চলে যাবা, সেটার নাম হচ্ছে forum.fiverr.com। নোট ডাউন করে নাও, কোথায় যাবা, forum.fiverr.com। আচ্ছা, এই ফোরামটা ফাইবারের তৈরি, এটা ফাইবারের ফোরাম। সো এইখানে কি হয়, এইখানে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো সবগুলোই ট্রাস্টেড। এখানে যে আর্টিকেলগুলো থাকে সবগুলোই ট্রাস্টেড। ওকে, সো আমি এইখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো আমি এইখানে একটা কি করছিলাম, লাইভ শেয়ার দেন স্যার। স্যার এই স্ক্রিনটা শেয়ার। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। forum.fiverr.com, তোমরা এইখানে প্রথমে চলে আসবা। চলে আসার পর তোমাদের ফাইবার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবা। তো ধরো সাইন ইন করে ফেলছো, ওকে, সাইন ইন করার পর এখানে নিউ টপিক লেখা আছে, সেই নিউ টপিকে যাও। নিউ টপিকে যাওয়ার পর তোমাকে এখানে দিতে হবে টাইটেল। টাইটেলে কোনো রকমের লিঙ্ক বসা যাবে না, এখানে বসাবো হচ্ছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে দিবে সেইটা। তারপরে এইখানে তোমার ডেসক্রিপশন, দেন হচ্ছে ক্রিয়েট পোস্ট। দেখো এইখানে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমরা এখন দেখি, যে দেখো কেউ একজন জিজ্ঞাসা করতেছো, স্যার বায়ার রিকোয়েস্টটা কি, করতে পারো না আমাকে? কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছো অথবা তোমরা কোশ্চেন করছো, হোয়াট আর দ্য বায়ার রিকোয়েস্ট। দেখো উনি একজন কোশ্চেন করছে যে বায়ার রিকোয়েস্টটা কি। দেখো ইনি উত্তর দিচ্ছে যে হাই গাইস, আই অ্যাম নিউ হেয়ার, স্টিল এই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো এইখানে কি হবে, কি এইখানে যখন তুমি তোমার প্রোফাইলের লিঙ্কটা বা এই যে এইখানে যদি তোমার আর্টিকেলটা পড়ার পর এই জায়গাটাতে যায়, তাহলে কি করবে সে, তোমার এই যে ফাইবারের যে ইয়াটা আছে, প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলে কি ঘুরে আসতে পারবে। যেমন আমরা যদি এইখানে চলে যাই, দেখো আমরা কিন্তু তার গিগে চলে আসছি না? সো এই যে গিগে আসলাম, তাহলে কি হলো, একটা ভিউ হইলো। এখন এইখানে আসলাম, এইখানে আসার পর কি হচ্ছে,
ক্লিক হচ্ছে, ইমপ্রেশন বাড়তেছে। সো তোমাকে এইখানে প্রতিদিন 3টা করে পোস্ট করতে হবে মিনিমাম। কয়টা করে পোস্ট করবা? 3টা। তবে সবচেয়ে মজার বিষয়, তোমাকে কিন্তু ওই বিষয়ে গুগল থেকে ঘেটে তারপরে লিখতে হবে। তুমি যদি হুবাহু কপি করে দাও এখানে কাজ করবে না, মানে এটা অ্যাপ্রুভে করে দেবে না। স্যার এখানে কি ধরনের পোস্ট করব? আচ্ছা, এইখানে কি ধরনের পোস্ট করবা? ওকে, কি ধরনের পোস্ট করবা দেখো, প্রথমে নিউ টপিকের এখানে ক্লিক করবা, এরপর দেখবা এখানে ক্যাটাগরি আছে, এখানে লেখা আছে ইওর ফাইবার এক্সপিরিয়েন্স। তোমার ফাইবারের এক্সপিরিয়েন্স কি? এখানে লেখা আছে ইওর ফাইবার এক্সপিরিয়েন্স মাই গিগস। তোমার গিগসের এটা মানে গিগ সম্পর্কে তোমার হচ্ছে কি আছে। এরপর লেখা আছে ইমপ্রুভ মাই গিগ, তোমার গিগগুলো তুমি ইমপ্রুভ কিভাবে করতে পারো। এরপরে লেখা আছে কনভারসেশন, কনভারসেশন আমরা কিভাবে করতে পারি। সো এইখানে তোমরা নিচে স্ক্রল ডাউন করে দেখবো হাজার হাজার টপিক দেওয়া আছে। সো এই টপিকে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এখন কি টপিকে লিখতে পারি? একটা যে আমরা এইখানে যেটা লিখতে পারি একটা টপিক মনে করো আমরা এখানে লিখতে চাই কি যে ফাইবার গিগ ইমেজ সাইজ। কি? ফাইবার গিগ ইমেজ সাইজ। গিগ ইমেজ সাইজ। তো এখন গিগ ইমেজ সাইজ সম্পর্কে আমাদের এক একজনের এক এক রকমের ধারণা না। আমরা যদি এই জায়গাটায় সার্চ দিয়ে লিখি হচ্ছে কি ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে আমরা এখানে সার্চ দিলাম, তো দেখো ফাইবার গিগ ইমেজ সাইজ নিয়ে কে কি বলতেছে। সো আমরা এইখান থেকে একটু পড়ব, তারপর এই যে ফোরামে আছে সেখানে পড়ব, দুইটা জিনিসে পড়ব। এখন এইটাকে আমাকে ঘুরায় পেঁচায় লিখতে হবে। এই যে এখানে বলছে ফাইবার গিগ ইমেজ সাইজ, সো এই জায়গাগুলোতে এসে আমাকে দেখতে হবে, আমাকে একটা ছোট্ট 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলটা লিখে পেস্ট করতে হবে। সো আমরা যদি এইখানে আসি, একটু হোল্ড করো, দেখো যে এখানে বলছে যে ফাইবার গিগ ইমেজ সাইজ নরমালি কেউ কত এত দিয়েও ইউজ করছে না, বাট আমরা কোনটা ইউজ করছি 570 370, তাই না? সো এইখানে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে বলতে হবে যে আসলে অ্যাকচুয়াল সাইজটা কত, ফাইবার গিগ ইমেজের অ্যাকচুয়াল সাইজটা কত। যে আমরা দেখতেছি কি যে 550 370 এইটা দিলেও হচ্ছে, এটা রিকমেন্ডেড করে কি ফাইবার রিকমেন্ডেড করে কিনা সেটা তোমরা ঘেটে দেখবা। তারপর কেউ যদি মনে করে এই ইমেজ সাইজটা দিবে সেটাও সে দিতে পারবে। তো এগুলো তোমরা পড়বা, এই কমেন্টগুলো পড়বা, পড়ার পর তোমরা নতুন একটা আর্টিকেল বানায়া বা লিখে সেই আর্টিকেলটা তোমাকে কোথায় পেস্ট করতে হবে, এই জায়গাটাতে পেস্ট করতে হবে প্রতিটা দিন ফাইবার ফোরামে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে তোমাদের যে ফাইবারের প্রোফাইল আছে না fiverr.com, fiverr.com-এ চলে যাবা। চলে যাওয়ার পর আমার এরকম দেখাচ্ছে, তোমাদের হয়তো এরকম দেখাবে না। তোমরা ধরো যে এইটা তোমাদের ফাইবার প্রোফাইল, এটাকে কি করবা, এইখানে রাইট বাটনে ক্লিক করে এইখানে লেখা পিন, কি করবা পিন, কোথায় এই যে ট্যাব এখানে ক্লিক করে এই যে এখানে পিন লেখা সেই পিনে ক্লিক করবা। পিনে ক্লিক করলে এইটা কিন্তু এইখানেই থাকবে, ঠিক আছে? সো এইটা এখানে থাকবে এবং ফাইবার ফোরাম এটাকে তোমাকে 24 আওয়ার তোমাকে এটাতেও অ্যাক্টিভেট থাকতে হবে, কারণ তুমি ফাইবার ফোরামে যত বেশি অ্যাক্টিভেট থাকবা তোমার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা, কয়টা গেল? দুইটা জিনিস দেখালাম। একটা প্রতিদিন ফাইবার ফোরামে আর্টিকেল পাবলিশ করা, মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 8টা 10টাও করতে পারো, সমস্যা নেই, মিনিমাম 3টা করতে হবে। যদি তোমার ভালো একটা কোশ্চেন ছিল স্যার, মানে আসলে আমি ক্লিয়ার না যে আসলে ওইখানে স্যার একটা টপিক লিখে ওর উপরে কি আমরা ডেসক্রিপশন দিব নাকি স্যার আমরা কোশ্চেন করব? আচ্ছা আমি বলি। সো
এইখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে এখানে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল যে অ্যাকচুয়াল গিগ ইমেজ সাইজ ফাইবার গিগ, বা তুমি এখানে দিতে পারো যে ফাইবার গিগ ইমেজ অ্যাকচুয়াল সাইজ, এইটা দিলা, ঠিক আছে। দেন কি করবা, এখানে ক্যাটাগরিতে আসবা। ক্যাটাগরিতে আসার পরে যে ফাইবার গিগ, এই যে এটাকে চুজ করবা। সেকেন্ড দেখতে হবে তুমি গিগ নিয়ে আলোচনা করতেছো, গিগ। দেন তুমি এই ডেসক্রিপশনটা এখানে বসাবা, ঠিক আছে। দেন ক্রিয়েট টপিকে ক্লিক করবা, তাহলে ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো তোমার আর্টিকেল। আর তুমি যদি কোশ্চেন করতে চাও তাহলে তোমাকে কোথায় কোশ্চেন করতে হবে? কোশ্চেনগুলো করতে হবে কোথায়, একটু দাঁড়াও। আচ্ছা, যদি তোমরা কোশ্চেন করতে চাও কি করবা, এই যে এইখানে তোমাকে কি দিতে হবে, এইখানে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর তোমাকে এইখানে কোশ্চেন করে ক্রিয়েট টপিকে ক্লিক করতে হবে। সেকেন্ড আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে বাকি যেগুলা আছে না, এইগুলাতে যাইতে হবে। যাওয়ার পর এইখানে তোমাকে লাভ রিয়েক্ট দিতে হবে। ওকে, একটা করে লাভ রিয়েক্ট দিবা। দেওয়ার পর কি করবা, এখানে রিপ্লে দিবা। রিপ্লে কি দিবা, রিপ্লেটা দিবা ওই যে দেখো এইখানে ও এত কিছু লিখছে, লেখার পর তুমি একটা ওভারভিউ দিবা যে ওর আর্টিকেলটা খুব সুন্দর ছিল কিনা, ওর আর্টিকেলটাই কেমন ভালো হয়েছে। মানে আমরা সাধারণত একটা পোস্ট করলে কি করি, কমেন্ট করি না? জি স্যার। ঠিক সেই রকম এখানেও কমেন্ট করতে হবে। তো সরকারি লেখা লেখা যাবে না, যে ভেরি গুড, তারপরে হচ্ছে কি খুব ভালো, তারপরে হচ্ছে বেস্ট, এগুলো লিখে লাভ নাই। তোমাকে অ্যাটলিস্ট 4-5 লাইনের একটা ওভারভিউ লিখতে হবে। ওভারভিউ লিখে পোস্ট করবা, এবং এইখানে যতগুলো আছে সবগুলোতে মোটামুটি যে কি করবা, অ্যাটলিস্ট লাভ রিয়েক্ট দিবা। লাভ রিয়েক্ট দিবা এবং রিপ্লে করবা। বুঝতে পারছি? পজিটিভ রিপ্লাই দিতে হবে সব সময়? হ্যাঁ, সব সময় পজিটিভ দিবা, আর নেগেটিভ দিলে তো প্রবলেম। আচ্ছা, আর এইখানে যারা যেসব কথাগুলো লেখে এগুলো একটাও নেগেটিভ দেওয়ার মতন হয় না, ঠিক আছে। এখন এই যেমন ওটা ইনি এখন সরকারি লেখা লিখছে যে ভেরি হেল্পফুল পোস্ট ইউ আর শেয়ারিং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে সরকারি লেখা লিখছে, ঠিক আছে। সো এইখানে যদি আসি আমরা দেখবো সবগুলোই সরকারি লেখা লিখছে ম্যাক্সিমাম। এই দেখো এই জায়গাটায় মজা লাগছে, এখানে লিখছে যে থ্যাংক দিস পোস্ট ইজ ভেরি ইনফরমেটিভ, ভেরি হেল্পফুল ফর নিউ সেলার হু ডু নট know how to send buyer request proposal. Thanks again to your valuable information. So দেখো তো এই যে তোমার এই কমেন্ট, এই কমেন্ট, এই কমেন্ট, এগুলা কেমন আর এইটা কেমন? স্যার অবশ্যই এটা ভালো। হ্যাঁ, সো এইরকম তোমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু পেইনফুল কাজ, বাট পেইনফুল কাজ হলো তোমাকে প্রতিটা দিন করতে হবে। তুমি যদি উইদিন 7 days করো, তোমার র্যাঙ্ক কোথায় যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, এত ভালো এটা কাজ করে। বাট ওই যে আর্টিকেল লেখা, স্যার আমি কি লিখবো সেইটাই তো বুঝি না, আমার তো মাথায় আসে না। তোমাদের মাথায় সবসময় এই ধরনের কনফিউশন তৈরি হবে, যার কারণে কি হবে, 1 দিন 2 দিন 3 দিন করার পর না স্যার আর পারতেছি না, এই আর্টিকেল লেখা আমার দ্বারা হবে না, তো তোমরা ব্যাক করে চলে আসবা। এখন তোমাকে আমি সিঙ্গারা বেচতে বলছি রাস্তাতে যায়, তুমি যদি মানুষকে যায় যদি না বলতে পারো যে ভাই এই যে আমার সিঙ্গারাটা খান, সিঙ্গারাটা ভালো। এখন তুমি আজকে এই কথা কয়ে বিক্রি করছো, কালকে সেম কথা বলে বিক্রি করলে মানুষ কিনবে? শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে, ভালো লাগবে না। হ্যাঁ, তখন তোমাকে চেঞ্জিং নিয়ে আসতে হবে। সো চেঞ্জিংটাই আমরা এখানে করব আর কি। এই সো এই দুইটা জিনিস তোমাদেরকে করতে হবে। আচ্ছা, নাম্বার 3 আর একটা কাজ করতে হবে, সেটা আমি বলছিলাম লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে হবে। কোথায়? লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে তোমাকে কি করতে হবে?
স্যার লিঙ্কডইন অ্যাকাউন্টে স্যার তো ফাইবারে অ্যাড করার মতো সিস্টেম নেই। সিস্টেমের দরকার নাই, কিন্তু আমার লাগবে। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো প্রায় সবারই আছে। অনেকেরই নাই। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে হবে না, অ্যাকাউন্টটাকে মোটামুটি ভালো করে সাজাইতে হবে। সাজানোর পর এই লিঙ্কডইনে একটা কাজ আছে, সেই কাজটা দেখাবো, কিন্তু এটা লাইভে দেখাবো না। এইখান থেকে আমরা একটা মানে কি বলে একটা ট্রিক্স নিব, সেই ট্রিক্সটা নিয়ে আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই থেকে আমরা ফাইবারের জন্য রেডি করব। ঠিক আছে? আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা মেইল কালেক্ট করা শিখব। মেইল, লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করা শিখব। এই ইমেল কালেক্ট করে আমরা একটা কাজ করব। কি কাজ সেটা একটু দেখাই। ধরো প্রতিদিন 200টা করে ইমেল পাঠাবো আমরা, প্রতিটা দিন 200টা করে ইমেল পাঠাবো। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে কি, আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে কি ওয়েব এজেন্সি। ওয়েব এজেন্সি বোঝো? জি স্যার। ওয়েব এজেন্সিতে কি কাজ করে বলো তো? মেইনলি হলো তারা মানে এজেন্সিটা কাজ করে বায়ার আর সেলারের মাঝখানে একটা মানে সেতু বন্ধনের মতো আর কি। বায়াররা ওইখানে যাচ্ছে, সেলারও যাচ্ছে, দেন ওরা কোনো হ্যান্ড ওভার করতেছে কাজগুলো, এরকম টাইপের কিছু। আচ্ছা, আমরা যে কাজটা করি আর কি, সেটা কি আমি বলি। আমরা এজেন্সিকে টার্গেট করি একটু। কেন এজেন্সিকে টার্গেট করি? বাইরের দেশের লোকেরা এই এজেন্সির কাছে বলে যে ভাই আমার একটা ওয়েবসাইট বানাইতে হবে, ই কমার্স ওয়েবসাইট বা উ কমার্স ওয়েবসাইট বা ব্লগ সাইট, আপনি করে দেন। সে কি করে, ওইখানে কাজটা নিয়ে নেয়। নিয়ে কি করে, আমাদেরকে হায়ার করে। আমাদেরকে হায়ার করে কি করে, আমাদেরকে হায়ার করে তখন সে যে কাজটা করে সেটা হচ্ছে ওর কাছ থেকে মনে করো $2000 নিয়ে কাজ করতেছে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আমার কাছ থেকে $100 বা $200 সে করায় নিচ্ছে। সো বাহিরের দেশে তো ডিমান্ড অনেক বেশি, বাট বাংলাদেশে ডিমান্ডটা একটু কম। তো যার কারণে কি করতে হবে, আমাকে ওয়েব এজেন্সি খুঁজে বের করতে হবে। ওয়েব এজেন্সি খুঁজে আমাকে কি করতে হবে, আমার যে অফারগুলো আছে সেই অফারগুলো পাঠাইতে হবে। ঠিক আছে? সো এখন চলো তোমাদেরকে, যদিও এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো আমি প্রথমে চলে গেলাম গুগল, ওকে। গুগলে যাওয়ার পর আমি এখানে এখন সার্চ দিব। ধরো আমি এখানে ঢাকা লিখে সার্চ দিলাম। আচ্ছা, ঢাকা না, আচ্ছা আমরা এইখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা প্যারামিটার ইউজ করে কাজ করব। প্যারামিটারটা কি, প্রথমে দুইটা ডাবল কোটেশন দিব। কি দিব? দুইটা ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি পজিশন। প্রথমে আমরা কি লিখব? পজিশন। সো আমরা যদি এখন এখানে লিখি কি সিইও, কি লিখছি? সিইও। তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা স্পেস দিব, তারপর আবার কোটেশন দিব। কোটেশন দেওয়ার পর এখন এইখানে নাম দিব হচ্ছে ইন্ডাস্ট্রি। কি নাম দিব? ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রি আমরা দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট বানান ভুল হইছে, আচ্ছা রেস্টুরেন্ট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আর একটা কোটেশন হবে। আর একটা কোটেশনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি চাই কি, মনে করো ইউএসএ। এরপরে কি চাই? এরপরে চাই @gmail.com। দেখো তো আমি কি কি লিখছি। প্রথমে একটা কোটেশন দিছি, এগুলাকে বলা হয় প্যারামিটার। প্রথমে বলছে সিইও। কোথাকার সিইও? যতগুলা রেস্টুরেন্ট আছে সেগুলা সিইও। কোথাকার? ইউএসএ। কি লাগবে? জিমেল অ্যাড্রেস লাগবে। দেন আমি দিব ইন্টার।
দেখো আমি যখন ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার সাথে সাথে কি আসছে দেখো, ইন্টার যখন দিলাম সাথে সাথে কি আসছে, ইন্টার দেওয়ার সাথে সাথে এইখানে দেখো আমার ইমেল অ্যাড্রেস আসছে। দেখো এইখানে একটা ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। তারপর আর কোথায়, এই যে এইখানে একটা ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এইখানে একটা ইমেল অ্যাড্রেস, এরকম পাওয়া গেছে, তাই না? তো এই যে একটা একটা করে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা এরকম টাফ না? জি স্যার, এই টাইটেল কালেক্ট করার মতো। হ্যাঁ, টাফ। তো আমরা একটা কাজ করব, কি কাজ? সেটা হচ্ছে এই যে সেটিংয়ে চলে যাব, সেটিং যাওয়ার পর যাব হচ্ছে সার্চ সেটিং। ওকে, তো সার্চ সেটিংয়ে যাওয়ার পর এই যে এইখানে আছে 10, মানে আমার এখন প্রতিটা পেজে 10টা শো করতেছে। এখন এটা দিলে আমার প্রতিটা পেজে 100টা শো করবে। দেন নিচের দিকে আসার পর সেভে ক্লিক করব। ওকে, আই এম নট রোবটে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখন দেখি পুরা পেজ জুড়ে কি আছে, এখন 100টা। আগে 1 2 3 4 5 6 7 8 ছিল, বাট এখন কি ওই 100টা পুরাটাই এক পেজে চলে আসছে। এখন কথা হচ্ছে 100টা আসলেও কি হইলো, আমার প্রতিটা একটা একটা করে ইমেল অ্যাড্রেস নিতে হবে, এটা তো আমার একটা পেইনফুল। সো আমরা যেটা করব সেটা হচ্ছে অন্য আর একটা ওয়েবসাইটের হেল্প নিব, সেটা হচ্ছে হলো Surf7। Surf7 লিখে আমরা সার্চ দিই। তো Surf7, আচ্ছা Surf7 ইমেল এক্সট্রাক্টর লিখে আমরা সার্চ দিলাম। সো দেখো eel.surf7.net.my, আমরা এই ওয়েবসাইটটাতে যাব। সো এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা কি করব, এখানে কার্সার রাখবো, কন্ট্রোল এ নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব সবগুলো। কপি করার পর এই যে ইনপুট উইন্ডো লেখা আছে সেই ইনপুট উইন্ডোতে আমরা এখানে ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর এইখানে শুধু ইমেল অ্যাড্রেসগুলো আউটপুটে আসবে। সো আমরা আউটপুটগুলো কেমন চাই, নিউ লাইনে চাই নাকি কমাতে চাই? ধরো আমি কি চাই, নিউ লাইন চাই। সো নিউ লাইনে ক্লিক করব, দেন এখানে এক্সট্রাক্ট লেখা, এক্সট্রাক্টে ক্লিক করব। তো দেখো এখানে আমি 38টা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। সো কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি চলে যাব কোথায়, ধরো নোটপ্যাডে, নোটপ্যাড। অনেক সহজ হয়ে গেল। কি আসছে নাই এগুলো? এখন তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? কাজগুলো হচ্ছে দেখো যে .com ডট এগুলো কখনো হয় না। সো .com ডটের পরে যে ডটগুলো আছে সেগুলোকে তোমাকে কি করতে হবে, তোমাকে ম্যানুয়ালি এগুলোকে ফিক্স করে নিতে হবে। কি করতে হবে? ম্যানুয়ালি তোমাকে ফিক্স করে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2, আমি এইখান থেকে যতগুলো ইমেল অ্যাড্রেস পাইছি সেই ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড কিনা সেটা একটু চেক করতে হবে। কি? সেই ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড কিনা সেটা একটু চেক করতে হবে। তাহলে সেটা কোথা থেকে চেক করব? সেটা চেক করার জন্য আর একটা ওয়েবসাইটে যাব, নাম হচ্ছে হলো ইমেল ভ্যালিডেটর। ঠিক আছে? সো ইমেল ভ্যালিডেটর, আচ্ছা ভ্যালিডেটর না দিয়ে ভ্যালিডেশন দিই, ভ্যালিডেশন। আচ্ছা সমস্যা নেই, আমরা এই ওয়েবসাইটটাতে গেলাম। ওকে, এইখানে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা একটা করে নিতে হবে। কন্ট্রোল সি, একটা নিলাম, নেওয়ার পর পেস্ট করার পর এখানে কি আই এম নট রোবটে চেক করতে হবে। চেক করার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। কি ইনি বলতেছে কি ভ্যালিড ইমেল, বলছে ভ্যালিড ইমেল। যদি ভ্যালিড ইমেল হয় তাহলে এটা থাকবে, আর যদি ভ্যালিড ইমেল না হয় ওই মেলটাকে আমরা ডিলিট করে দিব। আবার এখানে আসবো, আবার এখানে এসে আবার একটা চেক করতে হবে। সো এইখানে তোমাদের কি নাই, একসাথে অনেকগুলো চেক করার অপশন নেই, অনেকগুলো চেক করার অপশন আছে, বাট তোমাকে প্রিমিয়াম সার্ভিস কিনতে হবে। সো প্রিমিয়াম সার্ভিস কেনার দরকার নেই। এটাও কি ভ্যালিড ইমেল, তাই না? সো এই যে জিনিসগুলো এগুলো কি পাইছি, সবগুলা ভ্যালিড ইমেল। মনে করো সবগুলা পাইনি, সো এইটা মনে করো ভ্যালিড ইমেল না, সো এটা ডিলিট করে দিব। এইটা ভ্যালিড ইমেল না, এটা ডিলিট করে দিব। যেগুলো ভ্যালিড ইমেল সেগুলো রাখবো।
রাখার পর কি করব? রাখার পর এই যে কয়েকদিন আগে বলছিলাম না যে ডোমেইন হোস্টিং কিনতে, সো এইবার মজাটা বুঝবেন যে কেন ডোমেইন হোস্টিংটা কিনতে বলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো আমি আমার একটু ইয়াতে যাই, interserver.net-এ চলে যাই, এখানে একটু আমি লগ ইন করি। ওকে, দেন আমরা এখানে লগ ইন। ওকে, আমরা হোস্টিং এ চলে যাব, লগ ইন টু cPanel। এইখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, ইমেল বলতে বা মেইল লিখে সার্চ দাও। সো আমার এখানে মনে করো ইমেল অ্যাকাউন্ট আছে, সো আমি এই ইমেল অ্যাকাউন্টে চলে যাব। ইমেল অ্যাকাউন্টে আমার অনেকগুলা, আমার 644টা ইমেল এখানে আছে। হ্যাঁ, যদিও আমি আনলিমিটেড করতে পারি, আমার আনলিমিটেড প্যাকেজ। সো এখানে অনেকগুলো ইমেল আছে। সো ধরো যে আমি কোনটা ইমেলে যাব, এই ইমেলটাতে যাব। সো আমি এটাকে চেক মেইলে ক্লিক করি, দেখি। আচ্ছা, আমি রাউন্ড ট্রিপ দিয়ে ওপেন করব। আচ্ছা, ধরো আমার এখানে 103টা ইমেল আসছে, ঠিক আছে। সো 103টা, আচ্ছা এটা একটু বাদ, MOSHIUR। আচ্ছা ধরো এইটা, আমি এইটাতে গেলাম। ওকে, সো এইটাতে আসলাম। এটাতে আসার পর আমি কি করব? এটাতে আসার পর আমি ইমেল পাঠাবো। কিভাবে? এই যে কম্পোজ আছে না, এই কম্পোজের এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে 2 আছে না, এই 2 এর মধ্যে এই যে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সবগুলো বসাবো। কিন্তু বলো তো, একই সাথে মাল্টিপল ইমেল সেন্ড করার জন্য আমাকে কি করতে হয়? স্যার জানি না। এগুলার পাশে কমা দিতে হয়। কোনটার পাশে? এগুলার পাশে কমা দিতে হয়, কমা। সো ইমেল অ্যাড্রেসে যখন তুমি 2টা ইমেল করো তখন কি করো? কমা দাও না। সো আমরা একটা কাজ করি, এটাকে প্রথমে 2 এর মধ্যে এখানে দিলাম। ওকে, দেওয়ার পর, অথবা তোমরা যদি ম্যানুয়ালি করতে চাও, ম্যানুয়ালি করলে এরকম করে করতে হবে। এরপর এসে এইটা দিতে হবে, দেন কি করতে হবে? এইটা নিতে হবে। এটা নিলাম, এইটা নিয়ে এটা পাঠাইলাম। সো এখন তুমি মনে করতেছো স্যার আমি সবগুলোই দিব, Ctrl+C দিয়ে তুমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিয়ে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলা। হয়েছে না? সবগুলো এখানে চলে আসছে না? জি স্যার। আচ্ছা, সবগুলো চলে আসছে। সাবজেক্টে আমরা কি দিতে পারি? যে 20% অফ কি ওয়েব ডিজাইন সার্ভিসেস। কি দিলাম? 20% অফ ওয়েব ডিজাইন সার্ভিসেস। সো দেখো এইখানে কি আছে, এইখানে অনেক কিছু দেওয়া যায়। আমি এখন এখানে একটা জিনিস দিব, আমার জিমেলে যাব। তারপর আচ্ছা, 50%।
আচ্ছা দেখো, এই যে এটা দেখছো, দেখা যাচ্ছে যে আমি এখানে লিখছি কি 50% ডিসকাউন্ট ফর কি লিমিটেড টাইম অনলি। এখানে কি লেখা, শপ নাও, দেখা যাচ্ছে? জি স্যার। এই শপ নাওয়ে ক্লিক করলে কি হয় দেখো তো, এই শপ নাওয়ে ক্লিক করলে কি হবে, আমার ফাইবার প্রোফাইলে কিন্তু চলে আসছে, এটা আরেকজনের প্রোফাইল। সো এখানে কিন্তু চলে আসছে। সো দেখো নিচের দিকে আসো, এখানে আমার কি লেখা, বি শপ। কেউ যদি বি শপের এইখানে ক্লিক করে কোথায় চলে যাবে, থিম ফরেস্টে চলে যাবে। আমার কোথায় চলে যাবে, এইখানে চলে আসছে। আচ্ছা, কেউ যদি আবার কি করে, এই জায়গাটাতে ক্লিক করে ই কমার্স ওয়েবসাইট, এইখানে যদি ক্লিক করে বাই নামে ক্লিক করে কোথায় চলে যাবে দেখো তো, আমার যে ই কমার্সের যে সাইটটা আছে সেই সাইটে এখানে চলে যাবে। সো এটাকে কি করতে হবে, এটা আমি বানাইছি, মনে করো যে আমি এটাকে ইমেল টেমপ্লেট বানাইছি। সো আমি এখান থেকে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট। স্যার এটা তো HTML স্যার বানানো যাবে না। এটা HTML দিয়ে না, এটা টেবিল দিয়ে বানাইছি আর কি। তো ইমেল টেমপ্লেট যেভাবে বানাই, ইমেল সিগনেচার যেভাবে বানাই। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা ধরো এই যে ইমেল টেমপ্লেট, এগুলো কিনা ছিল আমার, বাট এই মুহূর্তে হচ্ছে কোন পিসিতে রাখছি বলতে পারতেছি না। ধরো তোমার একটা ইমেল টেমপ্লেট আছে, সেই ইমেল টেমপ্লেটটা তুমি এখন চাও। আচ্ছা দেখি একটু, গিটহাব সৈকত, গিটহাব আসমা। আমার একটা টেমপ্লেট ছিল, বাট ওই টেমপ্লেটটা কোথায় সেটা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা আর একটু দেখি, গিটহাব আচ্ছা এখানে নাই। আচ্ছা এখানে থাকার কথা ছিল, বাট এখানে নাই, অন্য একটা অ্যাকাউন্টে মেবি আছে, তো এটা বাদ দেই। তো ধরো এইখানে তোমার হচ্ছে কি লেখা হচ্ছে ইমেল টেমপ্লেট ফ্রি ডাউনলোড, লিখে সার্চ দাও। আচ্ছা সো আমরা এইখানে যাই। সো এইখানে মনে করো যে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আমরা এখান থেকে একটা ডাউনলোড করে কাস্টমাইজ করে নিব আর কি। ধরো যে ই কমার্স HTML টেমপ্লেট ফর ফ্রি ডাউনলোড, সো এই জায়গাটাতে ক্লিক করি। সো ধরো এইটা, সো গেট ইট ফ্রিতে ক্লিক করি। দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখানে নেম চাইছে, নেম দিলাম আমি মশিউর, আর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে।
@gmail.com, দেন সাবস্ক্রাইবারে ক্লিক করলাম, দেন ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, সো স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে ওপেন করব। ওপেন করলে কেমন হবে, ওপেন করলে এইরকম দেখা যাবে। হ্যাঁ, সো এর ভিতর থেকে আমরা কোনটার জন্য কাজ করব, রেগুলার যেটা আছে সেইটা। সো আমরা একটু এইখানে যাই, এইখানে গেলে দেখতে পাবো এই যে এইটা হলো টেমপ্লেট। সো তোমরা এইটা কি করতে পারবা, নোটপ্যাডে নিয়ে আসার পর, নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টুডিও কোডে এটা নিয়ে আসার পর এই লেখাগুলো তোমরা চেঞ্জ করবা। এইখানে তোমাদের গিক ইমেজগুলো দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পর যেসব জিনিস সোশ্যাল টোশাল যেগুলো আছে তোমরা এখানে সব কিছু দিয়ে দিবা। মনে রাখবা একটা জিনিস, যদি ইমেল ক্যাম্পেইন করো তোমরা, যদি এইখানে $সাইন এগুলো লেখা থাকে, কি থাকে $সাইন এগুলো যদি এরকম করে লেখা থাকে, তাহলে যেটা হবে তোমার এইটাকে ইনবক্সে না নিয়ে কোথায় নিয়ে যাবে জানো? ইনবক্সে না নিয়ে কোথায় নিয়ে যাবে? স্প্যামে না, হয় আপডেটে, না হলে প্রমোশনে নিয়ে যাবে। এই $সাইন যেগুলো আছে আমরা এগুলাকে কি করি, এগুলো ইমেজ হিসাবে দিয়ে দিই। সো এই যে আমরা এই পুরাটাই একটা ইমেজ হিসাবে কাউন্ট করে দিই, এটা পুরাটা ইমেজ হিসাবে করে দিই, তাহলে প্রবলেম হয় না। আর যদি এখানে $সাইন হিসাবে দিয়ে দিই তাহলে ঝামেলা পাকে। তো আমরা এটাকে কি করব, Ctrl+U দিয়ে প্রেস করব, Ctrl+U দিয়ে Ctrl+A দিয়ে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমরা যে এখানে রাউন্ড কিপে আসছিলাম, এই যে উপরে ইমেজ লেখা HTML, এইখানে ক্লিক করব। এইখানে কি করব, ক্লিক করব। আচ্ছা, এটা একটু কাটি, এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কোড লেখা আছে, এখানে লেখা আছে সোর্স কোড। সো সোর্স কোডের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে কোডটা আছে সেই কোডটা এখানে পেস্ট করে দিব, দেন ওকে বাটনে ক্লিক করব। ওকে, সো দেখো এটা কিন্তু এখানে চলে আসছে। ইমেজগুলো পাই নাই, কেন পাই নাই? কারণ ইমেজগুলো ওরা একটা ডিরেক্টরি থেকে ধরাইছে, বাট আমাকে ইমেজগুলো ডিরেক্টরি থেকে না ধরায় কি করা লাগতো, লাইভ লিঙ্ক দিতে হইতো। ঠিক আছে, লাইভ লিঙ্ক বলতে কি, আমার এটা কোনো একটা সার্ভারে তুলে আসে, সেই সার্ভার থেকে আমি লিঙ্কটাকে ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাইত। এখন তোমাদের দুইজনের একটু ইমেল অ্যাড্রেস বলো তো, আমি দুইজনের ইমেল অ্যাড্রেস দিব, এখানে একটু চেক করব। পাশে আমারটাও দিয়ে দিচ্ছি, moshoor@gmail.com। আচ্ছা, আরেকজনের একটু ইমেল অ্যাড্রেস বলো। রবিউল, RABIUL dot PIRIZ PUR @gmail.com। জি স্যার। আর কেউ বলবা? আর কেউ ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছো? চ্যাট বক্সে দেওয়া আছে। হ্যাঁ চ্যাট বক্সে দেওয়া আছে স্যার। আচ্ছা, চ্যাট বক্সে দেওয়া আছে, তাহলে আমি চ্যাট বক্স থেকে তুলে নিচ্ছি। আচ্ছা, রেজওয়ানা আফসানা এটা নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা রাউন্ড কিপে গেলাম, এই জায়গাটাতে গেলাম, এন্টার দিলাম। তারপরে হলো রাকিবুলের এটা আছে, এটাকে আমরা কপি করলাম। কপি করে নিয়ে রাউন্ড কিপের এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আর কেউ কি পাঠাইছে? না, আর পাঠায়নি। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই ইমেলটাকে এবার সেন্ড করব। আমাদের সব কিছু রেডি, আমরা এখন ইমেলটাকে সেন্ড করব। এই যে সেন্ড বাটনে আমরা এখন ক্লিক করলাম, অ্যান্ড সেন্ড মেসেজে ক্লিক করব, সেন্ড মেসেজ। এখন মেসেজটা বলতেছে ইনভ্যালিড মেইল অ্যাড্রেস কি, এইখানে একটা ইমেল অ্যাড্রেস পাইছে, এইটা ইনভ্যালিড। ওকে, সমস্যা নেই। তারপরে আমরা দেখি আবার একবার সেন্ড করি। এখানে কি রবিন জিরো কোথায় আছে দেখো তো, রবিন জিরো প্রথমটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা এটা সেন্ড করতে চাই। আচ্ছা, এই যে দেখো এইখানে মাঝে মধ্যে ডট এগুলা ইনভ্যালিড ইমেল আসছে, ঠিক আছে। সো এগুলাকে আমরা কি করব, এগুলাকে চেঞ্জ করে দিব। তো তোমরা এগুলাকে সবগুলো ভ্যালিড কি ইনভ্যালিড সেগুলা তুমি কি করবা, তুমি আগে চেক করে নিবা। সো আমি এক কাজ করি, এখানে যতগুলো আছে আমি সবগুলোকে ডিলিট করে দিব।
আমি এগুলো একটাকেও রাখবো না, আমি জাস্ট দেখাচ্ছি যে যায় কিনা। হ্যাঁ, এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে যেগুলো ইনভ্যালিড। আমরা শুধু জাস্ট 3টা 4টা রাখবো, বাকিগুলো সব ফেলাই দিব। আচ্ছা ওকে, ধরো এই এই কয়টা রাখছি, রাখার পর এই যে সেন্ড বাটনে এবার ক্লিক করব। রেজওয়ানা আফসানা, তোমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে? স্যার আমার ইমেলটা নিয়ে নেন স্যার। আচ্ছা, তোমার ইমেল অ্যাড্রেসে প্রবলেম আছে। আচ্ছা স্যার .com দেয়নি, gmail.com দেয়নি। আচ্ছা gmail.com দেয়নি। আচ্ছা ওকে, এরপরে আমরা রাউন্ড কিপে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর এবার সেন্ডে যাব। সেন্ডে গেলে এখন কি হবে, মেসেজটা সেন্ড হবে, হয়েছে না? মেসেজ সেন্ড সাকসেসফুলি, মেসেজ কিন্তু আমার কি চলে গেছে। ওকে, সো আমার যে মেসেজটা চলে গেছে, এখন তোমরা তোমাদের ইমেলে চেক করো, তোমরা তোমাদের মেইল চেক করো যে মেইলে তোমরা মেইল পাইছো কিনা। স্যার এখন আসেনি। মেবি স্যার সার্ভারের সমস্যা, একটু হয়তো লেট হবে আর কি। না, ওয়েব মেল সাধারণত 2-4-5 মিনিট দেরি করে যায়, সমস্যা নেই। তো এখন আমি যেটা দেখাইতে চাচ্ছি আর কি, কি হইল, তোমরা ইমেল অ্যাড্রেস বের করে যদি প্রতিদিন ইউনিক 2 থেকে 250 জনের কাছে পাঠাও, এবং তোমরা যদি কন্টিনিউয়াসলি 1 মাস করো, এখন ধরো তুমি যাকে আজকে মেইল পাঠাবা সে তো কালকে তোমার রিপ্লাই দিবে না, দিবে? দিবে না, সাধারণ ব্যাপার। কারণ ধরো তুমি প্রতিদিন তোমার ইমেল অ্যাড্রেস চেক করো না, তুমি 7 দিন 8 দিন 10 দিনে একবার করো। তা তুমি যদি প্রতিদিন মেইল পাঠাও, তুমি যদি প্রতিদিন মেইল পাঠাও 300টা করে, মাস শেষে যদি 9000 হয়, 9000 থেকে তোমার অ্যাটলিস্ট 100টা ক্লায়েন্ট তোমাকে কি করবে না, রিপ্লাই দিবে না? তো 100টা ক্লায়েন্ট যদি রিপ্লাই দেয়, তুমি 100টা ক্লায়েন্ট থেকে তুমি 5টা ক্লায়েন্ট পাবা না? আর 5টা ক্লায়েন্ট যদি আসে, 5টা ক্লায়েন্ট থেকে তুমি অ্যাটলিস্ট $200 ইনকাম করতে পারবে না? স্যার ট্রিকগুলো বাইর করতে মানে আমরা অনেক সময় গেছে না? হ্যাঁ, এই ট্রিকগুলো বাইর করতে স্যার আমরা অনেক সময় স্পেন্ড হয়েছে। আমরা তো আসলে কি কব তোমার, তোমরা আমাদের কাছে যে জিনিসটা দেখতেছো, এই জিনিসটা তো জাস্ট 2 মিনিট 1 মিনিটে শেষ, আর আমাদের এগুলা বের করতে মনে করো যে বছর চলে গেছে। বুঝতে পারছো? আমাদের বছর চলে গেছে, 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসে হয় নাই, বছর চলে গেছে। আচ্ছা, ট্রিকটা ভালো লাগলো। সো এইটা হলো কি করতে হবে, তোমাদেরকে মেইলগুলা বের করে তোমাদেরকে পাঠাইতে হবে, সে কিন্তু অবশ্যই কাজ করবে। এখন একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি তুমি জিমেল থেকেও পাঠাইতে পারবা, তুমি তোমার জিমেল থেকে পাঠাইতে পারবা, তুমি তোমার জিমেল থেকে প্রতিদিন 200টা করে ইমেল অ্যাড্রেস পাঠাইতে পারবা, কিন্তু এইখানে যদি বাউন্স খায়, মনে করো 200টা ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমার 100টা ইমেল অ্যাড্রেস যায় নাই, তাহলে কোনো কারণবশত তোমার অ্যাকাউন্টটা অর্থাৎ জিমেলটাকে সাসপেন্ড করে দিবে গুগল। বুঝতে পারছি? তো এই জন্য আমরা কি কাজ করি, এই জন্যে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে আমরা ওয়েব মেইল ইউজ করি। সো ওয়েব মেইল কোথায় পাওয়া যায়? হোস্টিংয়ে। বুঝছো?
জি স্যার, তাহলে স্যার যাদের হোস্টিং নাই ওরা নতুন দিতে পারবে। যাদের হোস্টিং নাই ওরা হচ্ছে জিমেল ছাড়া দিতে পারবে না, আর জিমেলে দিলে ওই অ্যাকাউন্টটা ব্লক হওয়ার পসিবিলিটি 70 থেকে 80% থাকে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তোমাদের মেইলগুলো নাও যেতে পারে, এইখানে আমার অন্য একটা কনফিগারেশনের প্রবলেম আছে, তো ব্যাপার না, তোমাদের অন্য জায়গা থেকে তোমরা পাঠাইলে এটা আসবে। আমার একটা কনফিগারেশনের স্যার ওয়েটা তো খুঁজ পাইছি, এটাই বড় কথা। হ্যাঁ, তোমরা এরকম করে তোমরা পাঠাবা, বাট আমার এখানে একটা কনফিগারেশনের প্রবলেম আছে, যার কারণে যে হোস্ট রেডি ইজ সিসি এত আমার এখানে একটু আইপি একটা ব্লক হয়ে আছে আমার। হ্যাঁ, সো যার কারণে যায় না, কিন্তু যাবে। যদি না যাইতো, দেখো আমি তোমাদেরকে বলতেছি, আমি যে তোমাদেরকে যে 50% ডিসকাউন্টের, এই যে আমি কিন্তু একটা সময় আমি নিজেও ক্যাম্পেইন করছি, দেখো 50% ডিসকাউন্ট। হ্যাঁ, 50% ডিসকাউন্টে আমি যখন এখানে ক্যাম্পেইন করছি, আমি কিন্তু এগুলো সবগুলোকে বিসিসিতে রাখছিলাম, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। বুঝতে পারছি? তো আমি কিন্তু এটা পাঠাইছি, দেখো আমি একটা মধ্যে সবগুলোকে রাখছি। এটা আমার আর একটা অ্যাসিস্ট্যান্টের হচ্ছে গিগ, এটা আমার কি থিম ফরেস্টের এইটা, আর এটা কিন্তু আমার প্রোফাইলের। সো সে কোনটা নিবে না, যেটা ভালো লাগবে সেটাই নিবে। এখন দেখো আমি এখানে সব নামে দিছি, এইখানে আমার ফাইবারের লিঙ্ক, নিচে যখন আসবো তখন কি এটা এরকম লিঙ্ক। এখন কথা হচ্ছে যে স্যার এই যে আমরা এটা বের করলাম, দেখো HTML CSS কেন শিখাইছি, এই রেগুলার এটাকে আমি বের করে নিলাম মনে করো। এখন এইটার ভিতরে যাব আমরা, যাওয়ার পর এইটা আছে না HTMLটা, এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাব। ওকে, কোডে আসুক। এখন দেখো এইগুলো তো কোড, উপরে যেগুলো আছে সেগুলো বাদ, এই আমি অল্টার জেড দিয়ে ঠিক করে নিই। এখন এই জায়গার মধ্যে যেখানে যেখানে লিঙ্ক আছে, যেমন শপ নাও, ডলার, এগুলো তোমরা চেঞ্জ করতে পারবা না। এগুলো দেখে এই যেমন এখানে লেখা পপুলার প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্টস, সো এগুলো তোমরা চেঞ্জ করতে পারবা না নামগুলো। স্যার পারবো। সো বর্ডার টর্ডার, এই যে ইমেজের লিঙ্কগুলো, সো ইমেজের লিঙ্কগুলো কি করতে হয় জানো? এই এখন নর্মালি দেখো তোমার যখন এই যে ইমেজগুলো কি হচ্ছে, তুমি যখন এইখানে ইমেজগুলো দিচ্ছ তখন কি হচ্ছে দেখো, তোমার এই যে ডিরেক্টরি থেকে আসতেছে এই ইমেজেস থেকে, কিন্তু যখন তুমি ওয়েবে তুললা তখন এটা কিন্তু নাই। তাহলে এটা পাবে না। তাহলে ইমেল টেমপ্লেটে আমরা কি করব, ইমেল টেমপ্লেটে যাদের ডোমেইন এন্ড হোস্টিং আছে তারা খুব সহজে একটা কাজ করতে পারবা। ধরো তোমার ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস থেকে তুমি কাজ করতে পারবে। কিভাবে করবা দেখাচ্ছি। ধরো আমার হচ্ছে expert/jamalpur/wp-admin, ওকে। সো আমরা এখানে কি লিখলাম, অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1234, দেন হচ্ছে লগ ইন করলাম। ওকে, সো লগ ইন করার পর আমরা চলে যাব এই যে এখানে মিডিয়াতে। হ্যাঁ, মিডিয়াতে যাওয়ার পর এখানে করব অ্যাড নিউ, এরপর হচ্ছে সিলেক্ট ফাইল। এরপর আমরা কোনটা ধরাবো, আমরা ডেস্কটপে আসব, আসার পর এখানে রেগুলার নামে একটা ফোল্ডার আছে, কোথায় রেগুলার, এর মধ্যে ইমেজেস, কোন ইমেজটা চাই, মনে করো এই ইমেজটা। সো আমি এই ইমেজটাকে নিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে কি সিলেক্ট করছিলাম আমরা, জি স্যার আসছে, কই এই যে এইটা, তাই না? সো এইটাতে ক্লিক করব।
ক্লিক করার পর এই দেখো এই জায়গায় হচ্ছে একটা ইউআরএল দিছে, দেখছো ফাইল ইউআরএল। সো ফাইল ইউআরএলটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে নিয়ে বসাবো কোথায় বলো তো? বসাবোটা কোথায়? বসাবো হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডের যে ইমেজের লিঙ্কটা আছে সেই এই জায়গাটাতে আমরা বসাই দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, কন্ট্রোল এস সেভ। সো এইটাকে যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করতে চাই বা ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ওপেন করি আমরা, আসছে এই ছবি? সবগুলাই তো আসছে স্যার, বোঝা যাচ্ছে না। সবগুলাই আসছে এই জন্য বোঝা যাচ্ছে না, তাই তো? সো আমরা একটা কাজ করি, আমরা অন্য আরেকটা এখান থেকে ছবি নেই, মিডিয়া থেকে আমরা অন্য আরেকটা ছবি নেই। এই ছবিটাই আসছে, একে নেই এবার। হ্যাঁ, সো একে যদি আমরা নিতে চাই কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমরা বসাবোটা কোথায়? আমরা বসাবো নিচের দিকে, নিচের দিকে দেখি আইএমজির মধ্যে কোথায় আছে, নিচে ইমেজ কই, ইমেজ, এই যে ইমেজ। সো এইখানে এসে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিব, দেন সেভ। এখন সেভ করে দেওয়ার পর আমরা যদি এখানে আসি, আমরা কিন্তু এই লোকের ইমেজটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি এখানে? জি না স্যার। এই লোকের ইমেজ আছে? নাই। এবার রিলোড দাও, আসছে এই লোকের ইমেজ? জি স্যার। এবার বুঝছো যে তোমার যে আসলে কত রকমের হেল্প হবে তুমি সেটা বুঝতে পারবা যখন এগুলা তোমার আছে। কারণ তোমাকে ক্লায়েন্ট অনেক রকমের কাজ দিবে, এই যে এই প্যানেলের জন্য অনেক রকমের কাজ দিবে, এইটা করতে দিবে, ওইটা করতে দিবে, অনেক রকমের কাজ। এই জন্য তোমাদের বলছিলাম যে তোমরা যদি ইউজ টু হও তাহলে তোমাদের জন্য সুবিধা আর কি। আচ্ছা, তাহলে ডলারের ব্যাপারটা স্যার একটু ওই যে না, ডলার না দিয়ে ওটা ইমেজ দিবা, এখানে ডলার এখানে লেখা না। সো ডলার না দিয়ে এই অংশটুকুকে তুমি HTML এ কি করবা, এই অংশটুকুকে। সো তুমি এই অংশটুকুকে ইমেজ করে নাও, লাইট শট দিয়ে ইমেজ বানাও, এই জায়গায় তুমি ইমেজটা বসায় দাও, দিয়ে এখানে বাই নাও লেখা থাক, সমস্যা নেই। কারণ ডলার থাকলে যেখানে ডলার আছে সেই জায়গাটা তোমার হচ্ছে এটা স্পামে ঢুকে যায়, স্পাম অথবা প্রমোশনে ঢোকে। দেখো আমি যদি ট্যাবে আসি, আমার ট্যাব আছে কোথায়, এই আপডেট। সো আপডেটে দেখো আমার সিটি ব্যাংক, আইটিনার হোস্টিং, তারপর ব্র্যাক ব্যাংক লিমিটেড, SSL কমার্স, সবগুলো আপডেটে আসে। সো আপডেটে যে মেইলগুলো আসে এই মেইলগুলোকে আমি সবগুলো আমি চেক করছি, করি নাই। প্রমোশনে যেগুলো আসছে সবগুলোকে আমি চেক করছি, একটাও দেখি নাই। দেখি নাই এই অফার দিছে এত ডলার, একটাও দেখি নাই। সোশ্যালে যেগুলো আসছে এগুলো একটাও দেখছি, একটাও দেখি নাই। কিন্তু ইনবক্সে যেটা আসছে আমি কিন্তু সব দেখছি না? জি স্যার। তুমি যদি ইনবক্সে ঢুকাইতে চাও ওই ক্ষেত্রে তোমাকে কি ইউজ করতে হবে? ইমেজ ইউজ করতে হবে। ইমেজ ইউজ করতে হবে। আচ্ছা, এটা তো গেল। যেহেতু এত কিছু দেখাইলাম, এখন সবচেয়ে মজার আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অন্যান্য জায়গা থেকে মেইল করলে সবগুলো ইনবক্সে যায় কিনা, কিন্তু একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা দিয়ে মেইল করলে অবশ্যই ইনবক্সে ঢোকে, অবশ্যই। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হলো অটোমেটিক মেইল সেন্টার। এই যে অটোমেটিক পার্কের এটা, হ্যাঁ, এটা খুবই ভালো, এটা আমি ইউজ করি। আচ্ছা, অটোমেটিক মেইল সেন্টার। সো এইখানে আসার পর তোমরা এর অনেকগুলো প্যাকেজ দেখতে পাবো, অনেকগুলো প্যাকেজ আছে। সো আমরা যদি এখানে আসি, সেটা হচ্ছে হলো কি, দেখি ওদের নতুন মাঝে মধ্যে আপডেট হয় তো। এই যে বাল্ক মেইলারের অটোমেটিক মেইল সেন্টার, এটা কিনে আনবো। সো এটার প্রাইস কেমন? সো এটার নিচের দিকে আসো, কত? $89। কিন্তু এটার সাথে আরো কিছু ছিল কি, দাম তো কমানোর কথা না, এটা $500 থাকার কথা ছিল। আচ্ছা, এটা কি মান্থলি নাকি কি?
না আমরা তো কিনছিলাম $500 দিয়ে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা ফ্রি ভার্সন আছে। সো ফ্রি ভার্সন তোমরা 1 মাস ইউজ করতে পারবে। সো এর ডাউনলোড বাটনে ক্লিক করো। সো ডাউনলোড বাটনে ক্লিক করে তোমাকে এটাকে সেট আপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি আছে? নাম্বার 2 হচ্ছে এটাকে তোমরা ইনস্টল করবা। ইনস্টল করার পর এটা কিভাবে ইউজ করবা এটার একটা ভিডিও দিয়ে দিছে এরা উপরে, এই ভিডিওটা দেখে নিলে হয়ে যাবে। এই যে এই জায়গার ওদের ভিডিও আছে একটা, এখানে কোথায় ভিডিও দেখলাম, এই যে ভিডিও অটোমেটিক মেইল সেন্ডার কিভাবে কাজ করে এটার একটা ভিডিও আছে, ভিডিও দেখে তোমরা ওটা করে ফেলতে পারবা। বাট এটা দিয়ে মেইল পাঠাইলে 100%, তুমি যদি $সাইন ইউজ না করো 100% ইনবক্স ঢুকবে, 100%। আর অন্যান্যগুলোকে মেইল করলে 50-50 বুঝছো? 50 হচ্ছে তোমার ইনবক্স হবে, 50 ইয়া হবে। ক্লিয়ার? সো আমরা আসলে তোমাদেরকে যা দেখাই এগুলো হচ্ছে আমাদের 2, 4, 5, 7 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের 2-1 মিনিটে দেখাই। সো এগুলা তোমরা খুঁজে বের করতেও অনেক মানে কি বলে এটাকে, অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। আচ্ছা অনেক সময় লাগতো। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, তোমরা গ্রুপ ওয়াইজ কাজ করবা। গ্রুপ ওয়াইজ কাজ করলে মজা। কি মজা? ধরো মেহেদি আজকে ইউএস এর যত রেস্টুরেন্ট আছে সবগুলো মেল অ্যাড্রেস বের করবে ইউএস এর। আচ্ছা, রেজওয়ানা আফসানা কি করবে? কানাডিয়ান যতগুলো আছে সবগুলোর অফার বের করবে। ওকে, রবিউল কি করবে? সবগুলা নিবে। আমির কি করবে? সবগুলো হচ্ছে এক একটা কান্ট্রি চুজ করে সবাই 1000, 2000, 3000 করে মেইল পাঠাবা। মানে 1000, 2000, 3000 কি করবা? ইমেল অ্যাড্রেস বের করবা। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস বের করে এখন এগুলাকে মার্চ করবা। কি মার্চ? ওর 20টা, এর 30টা, এর 50টা, এরকম করে কি করলা? 250টা 300টা করে করে আলাদা আলাদা করে রাখলাম। এখন কি তোমরা একই দিনে কি করলা? তুমি 250টা, তুমি 250টা, তুমি 250টা, তুমি 250টা, এরকম করে সবাই সেন্ড করলা। তো এরকম যদি তোমরা 30 দিন 30 রকমের ক্যাটাগরি নিয়ে কাজ করো, ইনশাআল্লাহ যে তোমাদের 7 দিন না 1 মাস পর দেখবা যে তোমাদের আর্নিং কোন লেভেলে পৌঁছেছে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। কয়েকটা জিনিস মেজর লাগবে। নাম্বার 1, ইংলিশ কমিউনিকেশনটা ভালো হইতে হয়। নাম্বার 2, ইমেল অ্যাড্রেস চেক করতে হবে প্রতিটা দিন। নাম্বার 3, প্রতিদিন 300টা ইমেল অ্যাড্রেস পাঠাইতে হবে। নাম্বার 4, ফাইবার ফোরামে মিনিমাম 3টা আর্টিকেল পোস্ট করতে হবে। নাম্বার 5, তোমাকে ফাইবারে বায়ার রিকোয়েস্টে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। সর্বোচ্চ সংখ্যক বলতে প্রতিদিন 10টা পাঠানো যায়, কিন্তু কোনো দিন দেখা যায় কি তোমার 10টা বায়ার রিকোয়েস্ট যে পাঠাবা তোমার ক্যাটাগরিতে একটাও আসে নাই। তো এই জন্য সর্বোচ্চ সংখ্যক পাঠাইতে হয়, মানে তোমার ক্যাটাগরি আসলেই তুমি ওটা পাঠাই দিবা। তারপর হচ্ছে কি নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে তোমাকে আরও কিছু কাজ করতে হবে, বাট এগুলা আমি এখন এখানে বলতেছি না, ওগুলা অন্যভাবে কাজ করা যাবে। সো আমি যা বললাম এগুলা যদি তোমরা করতে পারো, আর যেভাবে আমি দেখাইছি একটা গিগ কিভাবে বের করতে হয়, একটা গিগের ডেসক্রিপশন কিভাবে করতে হয়, একটা ইমেজ কিভাবে বানাবা, একটা ইমেজ তোমার কাছে সুন্দর লাগতেছে কিনা, সো এই সবগুলোর মানে তোমার হচ্ছে কি ম্যাশ আপ করে একটা যদি গিগ বানাও, আসলে তোমাকে আর জীবনে পিছনে তাকাইতে হবে না। বুঝছো? জি স্যার যদি এখন একটু ওই যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর ব্যাপারে ডেসক্রিপশনটা একটু বলতেন। আচ্ছা, এখন আমি ওটা হলো একজনের জন্য না দেখাই, সবার জন্য দেখাইতে চাচ্ছি আর কি। সো তোমাকে আজকে দেখাইলে পরে ওদের জন্য আবার আমাকে ওটা দেখাইতে হবে। সো ওইটা থাক, আমি ওটা দেখাবো, সমস্যা নেই, সবাইকে একই সাথে দেখাবো। নাহলে আজকে যে জিনিসটা রিপিট মানে করাইলাম সেই জিনিসটা আরও একদিন রিপিট করা লাগবে। স্যার 2-1 জন ব্যতীত তো স্যার সবারই গিগ তৈরি করা শেষ মনে হয় না।
স্যার গিগ রেডি বাট স্যার ফাইনালাইজ না, তাহলে তো লাভ নাই স্যার। আচ্ছা, এই গেল অবস্থা। এখন তোমাদের সবচেয়ে বলি, তোমরা সবচেয়ে ফোকাস দিবা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপরে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর উপরে তোমরা সবচেয়ে বেশি গিগ বানাবা, কারণ এই কাজটাই তোমরা মোটামুটি ভালো পারো, আর অন্য কোনো কাজ ভালো পারো না। আর একটা জিনিস সেটা হচ্ছে কাজ যদি নামে, একটা কাজ যদি নামে, ওই কাজটা তোমরা কেউ না কেউ উঠাইতে পারবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ দেখা যাচ্ছে যে আফসানের কাজ নামছে, হারুনুর রশিদ উঠাইছে, হারুনুর রশিদের কাজ নামছে, আমির হোসেন তুলে দিছে, আমির হোসেনের কাজ নামছে, সাকিব মিয়া উঠাই দিছে। সো আমরা সবাই টিম ওয়ার্ক করবো। জি স্যার। স্যার আমি ফার্স্ট গিগটা কমপ্লিট মানে ফাইনালাইজ না করে সেকেন্ড গিগে যাইতে পারতেছি না স্যার, আটকে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হলো 3:31 যেহেতু বাজে, সো আমরা একটা হচ্ছে 15 মিনিটের ব্রেক নিব। ব্রেকে আসার পর তোমাদের যাদের হচ্ছে তোমরা মোবাইল থেকে ক্লাস করতেছো, কাইন্ডলি তোমরা সবাই ল্যাপটপ নিয়ে আসো অথবা ডেস্কটপ নিয়ে এসে কাজ করো। আমরা গিগ নিয়েই দেখব যে আজকে আমাদের গিগ ফাইনালাইজ হয় কিনা। আমরা আজকে গিগে কমপ্লিট করবো, আর কিচ্ছু না। জি স্যার।